আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি মানে ভালো আছি বন্ধু। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, দেখেন মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাত্র এই শব্দটা যদি সকালবেলা উঠে আর সন্ধ্যাবেলা আপনি মাত্র 33 বার পাঠ করেন, যার মানে এর যা আমলের ফজিলত, মানে এই শব্দটা মানে এই যে শব্দটা পাঠ করার যা গুরুত্ব আর মহত্ব আপনি বুঝতে পারছেন না, বুঝতে চাইছেন না। মানে পাহাড় পাহাড় পরিমাণ সমতুল্য, যা আপনি কখনো আশা করতে পারেননি। এতটা ফজিলত আল্লাহ আপনার উপরে দান এবং রহম আর করম করবে ইনশাআল্লাহুল আজিজ। ভাই শব্দটা হচ্ছে সুবহানাল্লাহ। এটা কমেন্ট বক্সে আপনারা অবশ্যই লিখবেন সুবহানাল্লাহ। এবার আসেন, এবার আমি আপনাকে বলছি, দেখেন মানে সুবহানাল্লাহ বেশ কয়েকটা গুণ আপনাকে, মানে এই আমলের ফজিলত বেশ কয়েকটা আমি আপনাকে বলবো। দেখেন যে সুবহানাল্লাহ নাম্বার 1, যদি কেউ সকালবেলা 33 বার, সন্ধ্যাবেলা 33 বার এই আয়াতে কারিমা পাঠ করেন, সন্ধ্যায় যদি নাও পারেন সকালবেলা মাত্র 33 বার পাঠ করবেন সুবহানাল্লাহ। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য, তুমি আমাকে জীবিত রেখেছো। আল্লাহ, তুমি আমার রহম করে, তো আমি তোমার নাফরমান বান্দা, আমি পাপী বান্দা, আমি নিকৃষ্ট বান্দা। আল্লাহ, তুমি যেমন বান্দা চাইছিলে আমি তেমন বান্দা নই, তারপরেও তুমি আমার আহার দান করো, তারপরেও তুমি আমার রুজি দান করো, তারপরেও তুমি আমাকে শক্ত স্বাবলম্বী ভাবে তুমি আমাকে হায়াতে বাঁচিয়ে রেখেছো। তুমি হচ্ছে মানে তুমি হচ্ছে রহমানুর রহিম, তুমি দয়ালু এবং দাতা। ভাই যদি বলেন যে সুবহানাল্লাহ 33 বার ওই আল্লাহর প্রশংসা করেন সারা দিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত পরিমাণ আমার আল্লাহ আপনার জন্য রুজি দান করবে যা আপনি কল্পনা করতে পারবেন না, আপনার ধারণা নেই। টোটাল ইউটিউব জগতে বলবে, দেখেন যে মানে মাত্র 1 সেকেন্ডে আপনি কোটিপতি হয়ে যাবেন। মাত্র 1 সেকেন্ডের মধ্যে এত পরিমাণ ধন সম্পত্তি আসবে, গরুর গাড়ি করে আপনাকে ধন সম্পদ বয়ে নিয়ে যেতে হবে না, মিথ্যা কথা। কারুনের মানে কারুনের মতো সম্পদ আমাদের চাই না। আমি চাই এতটা সম্পদ, যে সম্পদ নিয়ে আমরা খুশি থাকবো, যে সম্পদ নিয়ে আল্লাহ সম্পদ দিয়ে আমাদেরকে শান্তি রাখবে। ধন সম্পদ সুখ চাই না, আল্লাহ আমরা শান্তি। নাম্বার 2, যদি সকালবেলা উঠে যদি কেউ বলে সুবহানাল্লাহ মাত্র 33 বার যদি বলে সুবহানাল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত, রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যত মানুষ আপনাকে দেখবে তত মানুষ আপনাকে সম্মান করবে। তার কারণ যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহর প্রশংসা করেছেন আপনি। আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য যে তুমি আমাকে সৃষ্টি করেছো, যে আল্লাহর সমস্ত সৃষ্টি তার। বুঝেন? তাহলে সুবহানাল্লাহ পাঠ করবেন 33 বার করে। যে আপনার সামনে পড়বে সে আপনাকে সম্মান করবে, হোক ছোট মানুষ, হোক বড় মানুষ, হোক মানে এমনি মানুষ, মেয়ে মানুষ, ছেলে মানুষ, যেই হোক আপনাকে সম্মান করবে। আপনি প্রত্যেকের কাছে সম্মান পাবেন, তার কারণ আপনি মানে স্বয়ং স্রষ্টার আপনি প্রশংসা করছেন, আল্লাহর প্রশংসা করবেন, আর আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে না, এটা হতে পারে না। ভাই আসেন, আমি আপনাকে বলছি, দেখেন সুবহানাল্লাহ সকালবেলা 33 বার এই আয়াতে কারিমা, এই ছোট্ট একটা দোয়াটা সকালবেলা আপনি পাঠ করবেন। আমি অবান্তর কোন কিতাবের কথা বলছি না, শর্ষিনা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির কিতাবের 3য় খণ্ডের কথা বলছি। আমি আপনাকে বলবো, আমার যে কিতাবটা লেখা অলরেডি কমপ্লিট, মানে প্রিন্টিং চলছে। আগামী 2 মাসের মধ্যে আমি আপনার কাছে, আপনার হাতে আমি ইনশাআল্লাহ তুলে দিতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। 2 থেকে 2.5 মাসের মধ্যে 1000 কিতাব অলরেডি মানে প্রিন্টিং হয়ে গেছে। তার মানে তার মধ্যেও এই কথাটাও মানে সুবহানাল্লাহর আমলটাও দেওয়া রয়েছে, এবং ওখানে আমল তো শুধু আমল, আর বশীকরণ তো শুধু বশীকরণ, শত্রু দমন তো শুধু শত্রু দমন, বিচ্ছেদ তো শুধু সব বিচ্ছেদ। মানে মোট 7টা খণ্ড করেছি, 7টা খণ্ড, মানে এক একটা খণ্ডে এক ধরনের আমল পর 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 পর।
300 প্লাস পেজ রয়েছে। এখন এটা সঠিক হয়নি কত পেজ হবে, তবে 300 প্লাস ইনশাআল্লাহ। তো আমি আপনাকে নিয়ে বলতেছি, দেখেন না কিতাবের কথা আমি এই মুহূর্তে বলবো না, তার কারণ হচ্ছে কিতাব নিজের কথা নিজে বলা ঠিক নয়। তো আমি বলছি যখন কিতাব হাতে পাবো আপনাকে সকালবেলা মাত্র 33 বার যদি পাঠ করেন তাহলে তারপরে ফজিলত কি হবে আপনি বলেন। ভাই আমি আপনাকে বলছি সুবহানাল্লাহ মাত্র 33 বার পাঠ করবেন সকালবেলা। এটা করে ভাই আমাদের 33 বার পাঠ করে মন থেকে অন্তর থেকে পাঠ করবেন আল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, এরকম চিন্তা ভাবনা নিয়ে 33 বার পাঠ করবেন। তারপরেই আপনি চিন্তা ভাবনা করবেন আল্লাহ সমস্ত প্রশংসা তো তোমার জন্য করলাম আল্লাহ, এবারে আমি অমুক কাজে যাচ্ছি, আমি তমুক কাজে যাচ্ছি, এই কাজটা আমার হাসিল চাই, এই কাজটা আমার লাগবে। কমেন্ট বক্সে লিখেন না সুবহানাল্লাহ। যারা লিখবে প্রত্যেকের ক্ষেত্রে মন থেকে অনুমতি রইল, কাজটা করে দেখেন না, খোদা পাক যদি চায় তার দয়া রহম আর করম হবে ইনশাআল্লাহ। আমি কোনো কিচ্ছু আমি আপনাকে গান বলতে বলছি না, গালাগালি করতে বলছি না, বাজে কোনো কথা বলছি না, কোনো কুফরি কালাম বলছি না, কোনো আমি টোটকা বলছি না। মূল কথা হচ্ছে আমি বলতে চাইছি আমি তো আল্লাহর নাম নিতে বলছি। আল্লাহর নাম নিলে আপনার কোনো আল্লাহর নামে প্রশংসা করলে আপনার কোনো ঈমান যাবে না, আপনি কাফের হয়ে যাবেন না। হ্যাঁ কাজ হবে না হবে সেটা আল্লাহর হাতে, কিন্তু আপনার সওয়াব হবে, আপনার নেকি হবে, আপনি করুন। আমি আপনাকে বলছি দেখেন, তাহলে এবারে দেখেন এবারে যে মানে সময়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যে কোনো কাজে যাবেন, যেখানে যাবেন, যার কাছে যাবেন, মানে আপনাকে দেখবে, আপনার কাজ হাসিল করে দেবে ইনশাআল্লাহ। কোন অফিসের জবের জন্য গিয়েছেন, চাকরির জন্য, চাকরির ইন্টারভিউ, সকালবেলা যেহেতু আপনার পাঠ করা রয়েছে সুবহানাল্লাহ 33 বার পাঠ করা রয়েছে, আপনি শুধু সামনে গিয়ে দাঁড়িয়ে যাবেন, ব্যাস আপনার চাকরি ফাইনাল ইনশাআল্লাহুল আজিজ। খোদা পাক যদি চায় তার দয়া রহম আর করম হয় ইনশাআল্লাহ। আপনি কাজটা করে দেখতে পারেন। আপনার অফিসের বস আপনার কথা শুনছে না, সকালবেলা যেহেতু আপনি পাঠ করে রয়েছেন সুবহানাল্লাহ, তারপরে আপনি আপনার অফিসের বসের সামনে যাবেন, যে আপনাকে থেকে গালাগালি করবে, আপনাকে চাকরি থেকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করছিল, তার সামনে যাবে আল্লাহর, আপনি তো আল্লাহর নামে প্রশংসা করেছেন আর ওই আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার নামে জপ জিকির করি, তুমি আমাকে সাহায্য করো। পৃথিবীর কোন দেবদেবী, পৃথিবীর কোন পাথরের কাছে গিয়ে নমো করিনি, পৃথিবীর কারো কাছে যাইনি, তুমি আমার স্রষ্টা। হিন্দু ভাই, জৈন ভাই, শিখ, ইহুদি, নাসারা, বৌদ্ধ, সমস্ত ধর্মের ভাই, প্রত্যেকের ক্ষেত্রে বলবো সুবহানাল্লাহ। আল্লাহ প্রশংসা এটা অনেক পরের কথা, আপনি প্রশংসা করছেন ওই সৃষ্টিকর্তা যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ যে ভাষায় বলেন না, আমার সমস্যা নেই, আপনি বারবার বলবেন। আপনি আরবিতে বলতে সমস্যা হলে আপনি বাংলায় বলেন না, যে সমস্ত প্রশংসা হে গড তোমার জন্য, কারণ তুমি আমাকে জীবিত রেখেছো, তুমি আমাকে আহার দাও, তুমি আমাকে ছোট থেকে বড় করেছো, তুমি আমাকে সমস্ত দিক থেকে তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে পানি পান করো, তুমি তোমার রহমত দেখে আমি বেঁচে রয়েছি। তাহলে প্রশংসা তোমার পাওয়ার, তুমি অধিকার, তোমার যোগ্য, তাই আমি তোমার কাছে বলছি আমি তোমার গুনাহগার বান্দা। 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল গুনাহ করে রাখেন না, খোদা পাক যদি চায় তার দয়া রহম আর করম হয় কিনা। ভাই আমি আপনাকে বলছি সুবহানাল্লাহ, সকালবেলা 33 বার যদি সুবহানাল্লাহ বলেন, দেখেন আমি বলছি দেখেন এটা অবন্তর একটা কথা, সুবহানাল্লাহ যদি 33 বার যদি কেউ একবার সকালবেলা প্রতিদিন পাঠ করে আর এই আমলটা যদি টানা 41 দিন পার হয়ে যায়, 41 দিন, হযরত শমসুদ্দীন পীর সাহেব লিখছে যে তার মধ্যে একটা অলৌকিক শক্তি কাজ করে, অলৌকিক শক্তি আপনি বুঝতে পারবেন না। যখন আপনি আমলটা করবেন তারপরে আপনার সামনে কোনো মানুষ এসে 1 সেকেন্ডের মধ্যে সে আপনাকে দেখে আপনার বশ হয়ে যাবে। আমি মাত্র 33 বার করে পাঠ করি আর এটা টানা 41 দিন করেছি বলে যে আমার সামনে সে আমার কাছে রেগে এসছে, রাগারাগি করে আমার সঙ্গে ঝগড়া করবে বলে এসছে, আপনি পাওনা আমি ঋণী,
যে পাওনাদার আমার কাছে টাকা নিতে এসছে, আমার কাছে টাকা নেই, আল্লাহর কসম করে বলছি সুবহানাল্লাহ, ওই আল্লাহ সাহায্য করবে। আপনি নিয়তটা খাঁটি করেন, আল্লাহ তুমি আমাকে টাকা দিলে আমি তাকে টাকাটা দিয়ে দেব, তাহলে সে আপনার কাছে আসবে। আসার মানে সে আপনার কাছে আসবে, আসার পরে দেখবেন আপনার মুখের দিকে তাকিয়ে তার মনে আমার আল্লাহ অটোমেটিক মানে রহমত দান করবে, অটোমেটিক রহমত দান করবে তার অন্তরে। আপনাকে মানে সে থেকে বলবে ভাই আপনার যখন সুবিধা হবে, আপনার যখন ঠিকঠাক মনে হবে তখন আপনি টাকা দেবেন, তার আগে আমি আপনাকে আর চাইবো না। দেখেন আমলটা করে এতটা গুরুত্ব, এতটা ফজিলত। গতকালকে দিয়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিমের নাম। আপনি নিজে রাত্রে ঘুমের আগে আয়নার সামনে দাঁড়িয়ে যাবেন, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি আপনাকে প্রশ্ন করেন, আব্দুল আজিজ তুমি কি ভালো, তুমি মানুষটা কেমন? দেখবেন দেখবেন যদি আপনার মনে হয় যে আপনার আয়নার ছবি আপনার উত্তর দিচ্ছে হ্যাঁ তুই ভালো, আল্লাহ কসম করে বলছি কালকে থেকে আমলটা করে দেখেন, ইনশাআল্লাহ একটা সুইচ টিপে বিদ্যুতের আলো জ্বলতে যত দেরি হয় তার থেকেও দ্রুত এ কাজ আমার আল্লাহ আপনার উপরে রহমত করম দান করবে। আগে আপনি ঘুমের আগে বালিশে মাথা দিয়ে চোখটা বন্ধ করে আপনি চিন্তা করেন, আপনি আপনাকে প্রশ্ন করেন আমি ভালো তো, সারাদিন যা করলাম সব ঠিকঠাক তো? যদি মনে হয় হ্যাঁ ঠিক, তাহলে আর 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 আপনি আর পিছনের দিকে আপনি তাকাবেন না। যদি মনে হয় ভুল, তাহলে আপনি জানেন, আল্লাহ জানেন যে কোনটা কোনটা ভুল, মানে সেইগুলোকে আমি আর আপনি ওই ভুলগুলোকে আস্তে 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 যদি আমরা বর্জন করতে পারি, আজ না হলেও কাল আমরা মানুষের মতো মানুষ হয়ে উঠবো। হিন্দু নয়, জৈন নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, কেউ নয়। আমার মূল বক্তব্য হচ্ছে জাতি আমরা একটা, সেটা হচ্ছে মানুষ। ধর্মে আমরা একটা, সেটা হচ্ছে মানবতা। মূল বক্তব্য হচ্ছে মানুষ হয়ে মানবতা পালন করতে হবে। ইনশাআল্লাহ স্রষ্টার প্রশংসা করবেন, ইনশাআল্লাহ স্রষ্টা গায়েবী ভাবে আপনার উপরে রুজি দান করবে, মানে স্রষ্টা গায়েবী ভাবে আপনার উপরে সাহায্য দান করবে ইনশাআল্লাহ। আপনি আজকের আলোচনা আমি দীর্ঘ করব না, শুধুমাত্র কমেন্ট বক্সে লিখেন সুবহানাল্লাহ। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।